হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। লাস্ট যে কলকাতা কয়েন এক্সিবিশন হয়ে গেল, সেখান থেকে আমি যা যা কয়েন কিনেছি তার মধ্যে থেকে বেশিরভাগ কয়েন আমি তোমাদের এই দুটো ভিডিওতে দেখিয়েছি। আর কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলেছি এই ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আগের ভিডিওতে আমি তোমাদের সমস্ত কয়েন দেখাতে পারিনি। বলেছিলাম নেক্সট ভিডিওতে বাকি সমস্ত কয়েন দেখাবো। আজকে তোমাদের আমি বাকি সমস্ত কয়েনগুলো দেখাবো আর কত দাম দিয়ে কিনেছি সেটাও বলে দেবো। ভিডিওটা শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আজকের ভিডিওর প্রথম কয়েন হলো 1985 সালে ছাপানো এইচ মিন্টের এই 1 টাকার কয়েনটা। এই কয়েনটা খুব ভালো কন্ডিশনের কয়েন। 1985 সালে এই কয়েনটা 4টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এইচ মিন্ট মার্ক হলো হিটন মিন্টের মিন্ট মার্ক। এই এইচ মিন্টের 1985 সালের 1 টাকার কয়েনটা আমি 5টা নিয়েছি, কারণ তোমাদের বোঝানোর জন্য যে এই কয়েনটা নর্মাল কয়েন, এটা কোনো রেয়ার কয়েন না। এই কয়েনটা 6 গ্রাম ওজনের কয়েন, যার দাম ভালো কন্ডিশনে 10 টাকা থেকে 30 টাকার মতো হতে পারে। কিন্তু এইচ মিন্টের যে কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন, সেই কয়েনটার ওয়েট, মেটাল সবকিছুই আলাদা। তোমরা অনেকেই আমার চ্যানেলে এই ভিডিওটা দেখেছো, তোমরা অনেকেই ভিডিওটা ভালো করে দেখোনি। তোমরা অনেকেই ভিডিও ভালো করে দেখো না বলে আমার চ্যানেলে এই ভিডিওটাতে কোন কয়েনের দাম বেশি বলা হয়েছে সেটা বুঝতে পারোনি। এই কয়েনটা যে নর্মাল কয়েন সেটা বোঝানোর জন্য এই কয়েন আমি কয়েকটা কিনেছি। আমার এই 5টা কয়েনের জন্য কোনো রকম টাকা পয়সা লাগেনি, আমি এটা গিফটে পেয়েছি। যদি এই কয়েনের দাম এতটাই বেশি হতো তাহলে আমাকে কেউ ফ্রিতে দিত না। এটা বোঝানোর জন্যই আমি আজকে তোমাদের এই কয়েনটা দেখালাম। এবার তোমরা এই কয়েনটা দেখো। এই কয়েনটা 1985 সালে ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে বোম্বে মিন্ট থেকে ছাপানো কয়েন। এই কয়েন আমি কয়েকটা নিয়েছি। কয়েনগুলোর কন্ডিশন ভালো বলে এই কয়েন আমি কয়েকটা নিয়েছি। এগুলো সব নর্মাল কয়েন, তবে ভালো কন্ডিশনে থাকলে যে কোনো কয়েনের দাম আছে। এই কয়েনগুলোর জন্য আমার কোনো টাকা লাগেনি, এই কয়েনগুলো আমাকে গিফটে দিয়েছে। এর পরের কয়েন হলো এই দুটো 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েনটা 1950 সালে ছাপানো কয়েন। ভারত সরকার ছাপানো প্রথম কয়েন হলো এই কয়েনটা। 1950 সালে এই 1 টাকার কয়েন ভারতবর্ষের একমাত্র বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 1950 সালে ছাপানো এই কয়েনটা স্কেয়ার কয়েন, সিঙ্গেল মিন্টের কয়েন। আর ভারত সরকারের ছাপানো প্রথম কয়েন বলে বোম্বে মিন্টের এই কয়েনটা যথেষ্ট ডিমান্ড আছে। আমার হাতে দুটো 1950 সালে ছাপানো 1 টাকার কয়েন তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো কয়েনই আমি এক্সিবিশন থেকে কিনেছি। তোমরা দেখতে পাচ্ছ কয়েন দুটো কি কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই দুটো কয়েন আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 600 টাকা, 600 রুপিস। এক একটা কয়েনের দাম পড়েছে আমার 300 টাকা করে, 300 রুপিস। এর পরের কয়েন হলো এই 1 টাকার কয়েনটা। এই 1 টাকার কয়েনটা 1986 এ ছাপানো কয়েন। 1986 এ এই 1 টাকার কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 1986 এ ছাপানো বোম্বে ও ক্যালকাটা মিন্টের কয়েনটা নর্মাল কয়েন, কিন্তু 1986 এ ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার কয়েন। হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা যথেষ্ট ডিমান্ড আছে। আমার হাতে এখন এক্সিবিশন থেকে কেনা 1986 এ ছাপানো হায়দ্রাবাদ মিন্টের রেয়ার 1 টাকার কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ। এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই 1986 এ ছাপানো হায়দ্রাবাদ মিন্টের এই 1 টাকার কয়েনটা আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 1200 টাকা, 1200 রুপিস। এর পরের কয়েন হলো এই 1 টাকার কয়েনটা। এই 1 টাকার কয়েনটা 1962 সালে ছাপানো হয়েছিল। 1962 সালে এই 1 টাকার কয়েনটা ভারতবর্ষের একমাত্র ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 1962 সালে এই কয়েনটা অন্য কয়েনের তুলনায় অনেকটাই কম ছাপানো হয়েছিল। 1962 সালে ছাপানো এই কয়েনটা স্কেয়ার কয়েন, সিঙ্গেল মিন্টের এই কয়েনটা যথেষ্ট ডিমান্ড আছে। আমার হাতে 1962 সালে ছাপানো 1 টাকা কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ। এই কয়েনটা আমি এক্সিবিশন থেকে কিনেছি। তোমরা দেখতে পাচ্ছ কয়েনটা কি কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই কয়েনটা আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 350 টাকা, 350 রুপিস। এর পরের কয়েন হলো এই দুটো 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েনটা 1983 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন, আর এই 1 টাকার কয়েনটা 1990 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন। এই দুটো কয়েনই নর্মাল কয়েন, কিন্তু এই দুটো মিন্টের কয়েন আমার ছিল না। ভিডিও করার জন্য আমি অল মিন্টের কয়েন কালেকশন করি, তাই এই দুটো কয়েন আমি নিয়েছি। তবে এই দুটো কয়েনের জন্য আমার কোনো টাকা লাগেনি। এই দুটো কয়েনও আমাকে গিফট দিয়েছে।
আরও একটা কয়েন আমি গিফটে পেয়েছি, এটাও নর্মাল 2 টাকার কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে 1992 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন হলো এই 2 টাকার কয়েনটা। দেখো এই কয়েনটা খুব ভালো কন্ডিশনের কয়েন। এই কয়েনটাও আমি ভিডিও করার জন্য নিয়েছি, এই কয়েনটার জন্য আমার কোনো টাকা লাগেনি। আজকের ভিডিও লাস্ট কয়েন হলো এই দুটো 1 টাকার কয়েন। 2002 সালে ছাপানো 1 টাকার কয়েন হলো এই দুটো। এটা একটা কমোমোটিভ কয়েন, ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর তৈরি এই কয়েন দুটো। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে 2002 সালে এই কয়েনটা ভারতবর্ষে দুটো মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে ও হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা সবাই জানি যে বোম্বে মিন্টের মিন্ট মার্ক হলো ডায়মন্ড, কিন্তু এই কয়েনটা বোম্বে থেকে একটা মিন্ট মার্ক সহ আরেকটা উইদাউট মিন্ট মার্কে ছাপানো হয়েছিল। উইদাউট মিন্ট মার্কে যে কয়েনটা আছে সেটা কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েন না, আর উইদাউট মিন্ট মার্কে ওই কয়েনটাই হলো রেয়ার কয়েন, যা খুব কম দেখতে পাওয়া যায়। তোমরা যদি ওই কয়েনটা কোথাও পাও তাহলে অবশ্যই যত্ন করে রেখে দিও। আমার হাতে এই কয়েন দুটোই হায়দ্রাবাদ মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা স্কেয়ার কয়েন। এই দুটো কয়েন আমি এক্সিবিশন থেকে কিনেছি। দুটো কয়েনই খুব ভালো কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই দুটো কয়েন আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 250 টাকা, 250 রুপিস। এক একটা কয়েনের জন্য দাম পড়েছে আমার 125 টাকা করে, 125 রুপিস। অনেক কয়েন বলে তোমাদের আজকে কয়েনগুলো সম্পর্কে ভালো করে ইনফরমেশন দিতে পারলাম না। এরপর অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের এই সমস্ত কয়েনগুলোর বিষয়ে ইনফরমেশন দেবো, আর আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমাদের পড়তে পারে সেটাও বলে দেবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমাদের সমস্ত কয়েনই দেখালাম, কি কি কয়েন আমি কিনেছি। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।